হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে জিদ্দাকে নিয়ে কথা বলবো। বুমেরাংয়ের প্রথম গান টাইটেল ট্র্যাক আসছে আগামীকাল ঠিক দুপুর 12টায়, এটা আমরা সবাই জানি। কিন্তু তোমরা কি জানো, আমরা সবসময় এই কথাটা বলে থাকি যে জিদ্দার যখনই কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন, অনলাইনে জাস্ট ঝড়ের গতিতে সেটা ভিউজ হয়। আমরা এর আগেও এটা দেখেছি। বুমেরাংয়ের যেটা টাইটেল ট্র্যাকের টিজার, যেটা গতকাল ড্রপ করা হয়েছিল, সেটা ইউটিউবে 21 নম্বরে ট্রেন্ড করছে। আমি তোমাদেরকে এখানে একটা ফটো দেখানোর চেষ্টা করব। শরৎ মিউজিক বেঞ্চেস আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেখানে এই ছবিটা এসেছে। ছবিটা দিয়েছে সৌভিক ভাই। তো সৌভিক ভাই দেখো, এটাখানে মার্ক করে পাঠিয়েছে 21 নম্বরে ট্রেন্ড করছে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকের টিজার। এটা একটা গানের টিজার ভাই, এটা গোটা গানটা নয়। গোটা গানটা এলে কি হতে চলেছে জাস্ট আমরা কেউ আইডিয়া করতে পারছি না। আর এই গানে একটা বিশাল বড় চমক আমাদের জন্য থাকবে, এমনটাই একটা কানাঘুষোতে শুনতে পেলাম। যাই হোক, সেটা কি চমক বা আমরা হয়তো অনেক কিছু এক্সপেক্ট করি না, এমন কিছু ঘটবে আগামীকাল আমরা ঘটতে দেখবো, সেটা নিয়ে আমরা বিস্তরে আগামীকাল গানটা আসার পরেই না হয় আলোচনা করব। তো এটা খুব আনন্দ লাগলো যে একটা গানের টিজার 21 নম্বর ট্রেন্ডিংয়ে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে জিদ্দার মানুষ রিলেটেড একটা দারুণ আপডেট তোমাদেরকে দেবো। দেখো, আমরা সবাই জানি মানুষ বাংলাদেশে রিলিজ করেছিল সেই সময়টাতে। তারপরে বাংলাদেশের সিনেমা সেগুলো মানে ক্রমপর্যায়ে এসেছে, তারপরে সেগুলোই চলেছে। এগেন 10ই মে থেকে যশোরের মণিহার সিনেমা হলে আবার মানুষ চালানো হবে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি সমস্ত মানে ব্যাপারগুলো তোমাদেরকে দেখাবো বলে রেডি করে রেখেছি। এই দেখো, মণিহার সিনেমা হল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আই থিঙ্ক ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার আছে। যশোরের মণিহার সিনেমা হলে 10ই মে থেকে চলবে মানুষ। অলরেডি আজকে আবার মানুষের পোস্টার দিয়ে তারা এখন থেকে ঠিক 4 ঘন্টা আগে পোস্ট করেছে। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। আমরা জানি, এটা আমরা সবাই আলোচনা করি যে বাংলাদেশে শাকিব খানের পরে যদি কারোর ফ্যান বেস খুব স্ট্রং হয়ে থাকে, সেটা আমাদের এপার বাংলার জিদ্দা। মানে বাংলাদেশে একটা সময় জিদ্দা চুটিয়ে বিজনেস করেছেন, প্রচন্ড ভালোভাবে বিজনেস হয়েছে। ইনফ্যাক্ট আমার কাছে এরকম কিছু মেসেজও এসেছে, কমেন্ট করেছে কেউ কেউ যে দিদি জিদ্দাকে বলুন বাংলাদেশে বুমেরাং রিলিজ দিতে। তো সেটা রিলিজ নিয়ে জিদ্দা কি ভাবছেন বা টিম কি ভাবছেন সেটা তো আমরা বলতে পারবো না। তবে জিদ্দার অগণিত ফ্যান্স আছে বাংলাদেশে। এমন ফ্যান্সও আছে যারা ডাইহার্ট সাকিবিয়ান, তারাও জিদ্দাকে পছন্দ করে। এইরকম ভাইদের বোনেদেরও আমি চিনি। তো জিদ্দারও ফ্যান্স ক্লাব, প্রচুর ফ্যান্স ক্লাব আছে বাংলাদেশে, তারাও প্রচণ্ড তৎপর। ডেফিনেটলি আমি চাইবো যে জিদ্দার সিনেমাগুলো ধীরে ধীরে বাংলাদেশে রিলিজ হোক এবং জিদ্দার নিজে প্রমোশন করতে যাক বাংলাদেশে। কেননা এটা জিদ্দা এর আগে বলেছিলেন যে জিদ্দার বাংলাদেশটা জিদ্দার হোম টাউনের মতন। মানে কলকাতার পরে যদি মনে হয় বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে জিদ্দা গেলে মনে করেন তিনি তার নিজের বাড়িতে এসেছেন, এত আতিথেয়তা। তো আমরা ডেফিনেটলি চাইবো যে বুমেরাংটাও যেন বাংলাদেশে যদি রিলিজ দেওয়া যেতে পারে, তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে, নতুনত্ব একটা প্রজেক্ট সবাই দেখতে পাবে। তো এই ছিল এখনকার জিদ্দাকে নিয়ে ভিডিও। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কালকে বুমেরাংয়ের গান আসছে বলে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্টের জন্যও কলকাতা যাচ্ছি না, সবই অ্যারেঞ্জ করে ফেলেছিলাম, বাট জিদ্দার বুমেরাংয়ের গান আসছে, ওই সময় বাড়িতে থাকতেই হবে। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এখনের জন্যে টাটা।